নমস্কার বন্ধুরা, নীলি রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে আমি ডিম ময়দা দিয়ে নতুন একটি রেসিপি বানাবো। আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন। তার জন্য আমি এখানে সব কিছু রেডি করে নিয়েছি। দেখুন, এবারে আমি ময়দার মধ্যে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, সাদা তেল দিয়ে দেব আন্দাজ মতো। এখানে রয়েছে কালো জিরে, গোটা জিরে ভেজে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। এটাকে আমি খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। দেখুন, খুব ভালো ময়ান হয়ে গেছে। এবারে অল্প অল্প জল দিয়ে ময়দা মাখিয়ে নেব। একটা ডো তৈরি করে নিয়েছি। এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে নেব। ডিমের পুরের জন্য আমি ডিমগুলো ফাটিয়ে নেব। ডিম ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। ডিমটা আমি ভেজে নেব। অল্প নুন দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে। ডিমটা আমি গুঁড়ো করে ভেজে নেব। ভেজে নিয়েছি, এটাকে তুলে নেব। আবারও কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল পরিমাণ মতো, পেঁয়াজ কুচি পরিমাণ মতো, কাঁচা লঙ্কা কুচি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেব ক্যাপসিকাম কুচি পরিমাণ মতো। এখানে রয়েছে গাজর কুচি, ধনেপাতা কুচি, একই সাথে খুব ভালো করে ভেজে নেব। নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবারে আমি দিয়ে দেব ভেজে রাখা ডিমটা। দেখুন, সব কিছু একসাথে খুব ভালো করে ভেজে নেব। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ, চাট মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। খুব ভালো একটা পুর তৈরি করে নিয়েছি। এটাকে এবারে আমি নামিয়ে নেব। এখানে আমি ময়দাটা ঢেকে রেখেছিলাম, এটাকে আমি লেচি করে নেব। লেচিটা কিন্তু আমি খুব বড় করব না, খুব বেশি ছোটও করব না, মাঝারি সাইজের কেটে নেব। দেখুন, সব কটা লেচি আমি খুব সুন্দর করে নিয়েছি। এবারে আমি বেলনির মধ্যে একটা লেচি নিয়ে অল্প ময়দা নিয়ে একটা রুটি বেলে নেব। রুটিটা কিন্তু আমি খুব বেশি পাতলাও করব না, খুব বেশি মোটাও করব না। একটু ভালো করে লক্ষ্য করবেন। এর মধ্যে আমি পুর দিয়ে দিচ্ছি। এবারে আমি এটা দু সাইডে মুড়ে নেব। দেখুন, মাঝখান দিয়ে খুব ভাঁজ করে করে আমি এটাকে রেডি করে নেব। একটাকে আমি রেডি করে নিয়েছি, সব কটা এভাবে আমি রেডি করে নেব। এখানে কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি, এটা আমি হালকা আঁচে ভেজে নেব। বন্ধুরা, আপনারাও এভাবে বাড়িতে একবার বানিয়ে খাবেন, আশা করি খুবই ভালো লাগবে। এপিট ওপিট করে সব কটা আমি ভেজে নেব তেলের মধ্যে। দেখুন, খুব সুন্দর ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। খুব সুন্দর ভেজে নিয়েছি দেখুন।
বন্ধুরা, আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন।